السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذة الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो बाजार से गोदर व खरीदार नहीं हो बाजार से गोदर व खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह नेहायत काबिल एहतराम मोहतरम उजमान सम्मानित मुस्तरिकान और मद्रासार तलबे इल्म সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে অনেক আল্লাহর বান্দা আছে তাদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করিয়া যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই দিনের কথা শুনবার জন্য নবীজির মুখের ভাষ্যমতে জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এই জান্নাতের বাগানের মধ্যে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ लाखों कोटि दुरूद सलाम सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन अशरफुल अंबिया जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা সকলে আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন যার কারণে আজকের দিনের মজলিসে বসতে পারছি ঠিক কিনা বেঠিক আল্লাহ তাআলার অনেক বান্দা আছে দুনিয়ার মধ্যে অনেক মানুষ এখন দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে ঠিক কি না অনেক মানুষ হাসপাতালে আছে কি আছে না কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত স্থান থেকে ত্যাগ করে দিনের কিছু কথা শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলি দান করেছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিই এর নবীর উম্মতের দল নিয়ামতের শুকর আদায় করা হে মুমিন নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ আল্লাহ বলেন বান্দা তুমি 1000 টাকার মালিক হয়েছো এই 1000 টাকার শুকর আদায় করো বলো মালিক
দুনিয়ার মধ্যে কত মানুষ আছে তারা টাকার জন্য পাগলার মতো ছুটে বেড়ায়। আল্লাহ, আপনি আমাকে কবুল করেছেন যে মানুষের দরে আমার যায় লাগে না, মানুষের কাছে হাত পাতা লাগে না। আপনি আমাকে অল্প হোক বেশি হোক যা কিছু দিয়েছেন আল্লাহ, এর মধ্যে আমি খুশি। আল্লাহ, আপনি আমাকে 1000 টাকা মালিক বানিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, আমি আর টাকা চাই না। আল্লাহ, আপনি আমাকে 1,00,000 টাকার মালিক বানিয়েছেন, এই টাকার মধ্যে আমার না। আল্লাহ, আমি আর টাকা চাই না। আল্লাহ, আপনি আমাকে দেশ সন্তানের বাবা বানিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি আর সন্তান চাই না। বান্দা যখন আল্লাহ তাআলা দিয়া নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে 1000 টাকার মালিককে 1,00,000 টাকার মালিক বানিয়ে দিতে পারে কি পারে না? 1000 টাকার মালিক যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলা তবে শুকর আদায় করে, আমার আল্লাহ ওই 1000 টাকা থেকে 1,00,000 টাকার মালিক বানাইতে পারে কি পারে না? যে ব্যক্তি 1,00,000 টাকা মালিক, ওই ব্যক্তি যদি আমার মালিকের দরবারে শুকর আদায় করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ খুশি হইয়া 1,00,000 টাকার মালিককে কোটি টাকা মালিক বানাইতে পারে কি পারে না? আল্লাহ বলেন যে বান্দা এমন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাকে ছোট থেকে বড় বানায় দেব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওয়ালা কামাতুম মিল্লাহ ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু নেগেটিভ সাইড, যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামত দেখিয়া নিয়ামত করিয়া, যেই বান্দা আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করবে না, আমার আল্লাহ বলেন বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন হাই উদাসী করবে, আমাকে দিল না, আমি পাইলাম না, আমি খাইলাম না, এমন যখন হাই উদাসী করবে, ও বান্দা তোমার ওই হাই হতাশা দেখে মনে করিও না তোমাকে আমি বাড়াই দেব, না না। যখন তুমি হাই হতাশি করবা, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি ওইটুকু তোমার থেকে ছিনে নিয়া আমি আল্লাহ তোমাকে বিশাল আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত বিধান করেছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, হবে না? যদি সন্তুষ্ট থাকতে পারবে ভাই, আমার আল্লাহ তার মধ্যে বরকত দেবে, ঠিক কি না? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। উম্মত তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা জিনিস, ওই মৃত্যু দুনিয়ার সকল স্বাদ তোমার থেকে উঠায় নেবে। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এই হাদিসের মধ্যে আছে বান্দা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন ফালইযহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কান্না করো, কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্না করতে পারলে কি লাভ, কি লাভ জানোনি? যখন কবরের মধ্যে যাবা, কবরের মধ্যে যখন আগুন জ্বলে যাবে, ওই আগুন নিভাবার জন্য সাগরের পানিতে হবে না, নদীর পানিতে হবে না, টিউবওয়েলের পানিতে হবে না। বান্দা যখন তুমি
গুনার কথা স্মরণ করে মালিকের দরবারে হাত তুলিয়া যখন চোখের পানি ছেড়ে দেবে, মালিক জীবনে অনেক অন্যায় করেছি মালিক, জীবনে অনেক নাফরমানি করেছি মালিক, সঠিক সময় ক্ষমা করতে পারে নাই। আয় আল্লাহ, এখন যে মজলিসের মধ্যে বসি, এই মজলিসের মধ্যে বসিয়া দিলটাকে নরম করিয়া বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দিলটাকে নরম করিয়া যখন মালিককে বলে, মালিক শয়তানের ধোঁকায় পড়িয়া অনেক গুনাহ করে ফেলেছি, নফসের খাইশে পড়ে অনেক জুলুম অন্যায় করে ফেলেছি, আল্লাহ আজকে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। বান্দা যখন কান্না করবে, কান্না করে মালিকের কাছে যখন তওবা চাইবে, আল্লাহ বলেন, বান্দা আমি করব তখনই খুশি হব। যেই বান্দা কান্না করবে বুঝতে হবে ওই বান্দাকে আমার আল্লাহ বেশি ভালোবাসে, কারণ যে ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে তার দিলটা সব সময় নরম থাকে। এবং যখনই গুনাহের কথা মনে পড়ে, যখন কবরের কথা মনে পড়ে, জাহান্নামের কথা যখন মনে পড়ে, ওই বান্দার দিলটা তখন আর শক্ত থাকতে পারে না, ওই বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বল, বান্দা فليضحكوا قليلا وليبكوا كثيرا, কম হাসো বেশি কাঁদো, কারণ বেশি করে যদি কান্না করতে পারো তোমার চোখের পানি নাকে ঢুকে আসা মাত্রই আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে তোমাকে আমি রব্বুল আলামিনের কুদরতি করে তুলে নিই। আল্লাহ তাআলাকে যখন মাফ চাইবা, আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোর জীবনে সব গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ তাআলা বলেন, বান্দাকে কুদরতি কোলে আমি তুলে আনি। এই মজলিসটা এত দামি মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ময়দানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই মজলিসের মধ্যে যারা বসে যায়, আল্লাহ ওই বান্দাদের সকল সগরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। তাহলে দেখছেন এই মজলিস কত দাম। এই মজলিসে বসা মাত্রই আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা কি মাফ করে দিয়েছেন। মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা, নবীদের মুখের কথা, ঠিক কি না? এই জন্য মজলিসে যখন বলছেন, ভাই নিজেকে বড় গুনাহগার মনে করেন, নিজেকে বড় অন্যায় অত্যাচার মনে করেন, নিজের দিলটাকে নরম করেন, মালিককে বলেন, মালিক তোমার দেয়া নিয়ামত কত কিছু খাই কিন্তু শুকরিয়া আদায় করতে পারি না, আয় আল্লাহ আপনি নারাজ হয়েন না, আয় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার চাইলে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু তুমি আল্লাহ আমার জীবনের শুরু থেকে কত কিছু দিলে, যখন যা চাইছি তুমি কখন রাগ করো নাই, আয় আল্লাহ তারপরে যখন দেশ খাইছি পড়ছি দেখছি শুনছি কিন্তু কখনোই তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, আয় আল্লাহ বড় জুলুম করেছি নিজের উপরে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে মাফ করে নিষ্পাপ বানায় দেয়। আরে ভাই দুনিয়ার মধ্যে সারাজীবন থাকবো না, দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি আবার থাকবো না, বলেন তো কোথায় থাকবো? কোথায় থাকবো? পরকালে নাকি জান্নাতের মধ্যে? এক সময় ছিলাম জান্নাতের মধ্যে, এখন আছি দুনিয়ার মধ্যে, আবার যাবো জান্নাতের মধ্যে। জান্নাত আমাদের বাড়ি, ওই বাড়ি থেকে দুনিয়াতে আসছে মুসাফিরের মতো, ওই বাড়ি থেকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বান্দাকে পাঠিয়েছেন।
ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষার হল, ছাত্র যখন পরীক্ষা দেয়, ওই ছাত্র যদি ভুল লেখে সঠিক লেখে, শিক্ষক কখনো বলে না তুমি কেন ভুল লেখলাম, কখন বলে কি নাকি? কেউ কখনো বলে না, কারণ পরীক্ষার হল, এখানে বাধা দেওয়ার জায়গা না, এখানে উৎসাহিত করার জায়গা না, এখানে একদম স্বাধীন। ও ছাত্র, তোমার যা মনে চাই তাই তুমি করো, যা মনে চাই তাই তুমি লেখো, লেখবা না বসে দেখবা তোমার ইচ্ছা, দেখা যাবে ফলাফলের সময় তুমি পাশের ছাত্র না ফের ছাত্র। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠায় নিয়া, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা দেখেন, বান্দা নেকির কাজ করে না খারাপ কাজ করেন। কোন বান্দা যখন খারাপ কাজ করে তখন আল্লাহ বলবে না বান্দা খারাপ কাজ করিও না, যখন ভালো কাজ করবে তখন বলবে না, কারণ আল্লাহ তাকায় দেখেন আবার বান্দা দেখা যাবে হাসরের ময়দানে ইলা ইয়াউমিল কিয়ামা। কোন দিন? ইলা ইয়াউমিল কিয়ামতের দিন দেখা যাবে তুমি পাশে ছাত্র না ফেলে ছাত্র। দুটি রাস্তা, একটি হলো জান্নাতের রাস্তা, একটি হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি চাইলেও ভালো কাজ করে জান্নাতেও যাইতে পারো, আবার খারাপ কাজ করে জাহান্নামেও যাইতে পারো, ঠিক কি না? আমি আল্লাহ তাআলা তোমার মাথার মধ্যে সমস্ত কিছু সেট করে দিয়েছি, এখন তুমি চাইলে শয়তানকেও খুশি করতে পারো, তুমি চাইলে আমি রব্বুল আলামিনকেও খুশি করতে পারো। আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন ধরেন তখন বান্দার উপায় নাই, তখন তুমি কোথায় যাইবা? যাওয়ার কোনো রাস্তা নাই। যাইতেই চাও তবে মালিককে খুশি করে যাও, তবে তোমার কাজ আসবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কি না? বলি, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি তোমার নফসকে বাঁচাও, তুমি তোমার নফসকে বাঁচাও, তুমি তোমার নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ঠিক কিনা? এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামে তো ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আগুন জ্বালানো হয়েছে পাথর দ্বারা, এবং ওই মানুষ দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। এই জন্য মানুষ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझने तुझको एक नजर। या इलाही
কবুল কর মেরা নসিহত ইয়া ইলাহি কবুল কর মেরা ফরিয়াদ।